আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর আরএসআই ইন্ডিকেটর সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ইনভেস্টর এবং ট্রেডারদের মধ্যে খুবই জনপ্রিয় এবং পপুলার একটা ইন্ডিকেটর। তো আমরা প্রথমে আরএসআই ইন্ডিকেটরের আবিষ্কার সেই সম্পর্কে কিছুটা জানবো, তারপরে আরএসআই ইন্ডিকেটর কাকে বলে, কিভাবে আরএসআই ইন্ডিকেটর কাজ করে এবং কিভাবে ট্রেড নিতে হবে এবং তার টাইম ফ্রেম সম্পর্কেও শেষে কিছুটা জানবো। তো চলুন শুরু করা যাক। জে ওয়েলেস ওয়াইল্ডার জুনিয়র, যিনি ছিলেন একজন আমেরিকান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং পরবর্তীকালে তিনি রিয়েল এস্টেট ডেভেলপার হয়ে ওঠেন। তিনি হচ্ছে প্রথম আরএসআই ইন্ডিকেটর তৈরি করেন এবং তাকে বলা হয় ফাদার অফ সেভারাল টেকনিক্যাল ইন্ডিকেটার্স। তিনি অনেকগুলোই টেকনিক্যাল ইন্ডিকেটর তৈরি করেছিলেন এবং তার মধ্যে আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স একটা ছিল। তাছাড়াও তিনি অ্যাভারেজ ট্রু রেঞ্জ এটিআর যেটাকে বলা হয়, অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স, এবং প্যারাবোলিক এসএআর বা প্যারাবোলিক সার অনেকে আমরা বলি, এইসব ইন্ডিকেটর তিনি আবিষ্কার করেছিলেন। এবং 1978 সালে তার একটি বই পাবলিশ করেছিল, নিউ কনসেপ্টস ইন টেকনিক্যাল ট্রেডিং সিস্টেম, এবং সেই বইতে তিনি প্রথম আরএসআইয়ের উল্লেখ করেন। আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মোমেন্টাম ইন্ডিকেটর বা মোমেন্টাম অসিলেটর, টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে যেটা খুব দরকার হয়। এবং এটা মূলত যেটা বোঝায় যে কোনো স্টক বা যে কোনো অ্যাসেটের ওভারবট বা ওভারসোল্ড কন্ডিশনকে এটা বোঝায়। এবং আরএসআইয়ের যে রেঞ্জ সেটা কিন্তু মূলত হচ্ছে 0 থেকে 100-র মধ্যে, 0-র নিচে কখনো যায় না বা 100-র ওপরে কখনো ওঠে না। 70-র অ্যাবভ চলে যাওয়া মানে হচ্ছে ওভারবট, এবং 30-র নিচে চলে যাওয়া মানে হচ্ছে সেটা হচ্ছে ওভারসোল্ড জোনে চলে গেছে। এবং যখনই আমরা দেখি যে 70-র অ্যাবভ চলে যায় যে কোনো স্টক প্রাইস, তখন আমাদের মনে করতে হয় বা আমাদের সেইটা নিয়ে সচেতন হতে হয় যে হয়তো স্টক প্রাইসটা এরপরে কিছুটা কারেক্ট করতে পারে বা একটা রিভার্সাল ঘটতে পারে ট্রেন্ডের, অথবা একটা কারেক্টিভ পুলব্যাক হতে পারে। এবং যখন আরএসআইটা 30-র নিচে চলে যায় তখন বুঝতে হবে যে ওটা স্টকটা আন্ডার ভ্যালুড হয়ে গেছে বা আন্ডার ভ্যালুড বা ওভারসোল্ড কন্ডিশনে রয়েছে। এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পারি হয়তো কিছুটা রিভার্সাল বা ট্রেন্ড রিভার্সাল হতে পারে বুলিশ মোমেন্টামের দিকে। আরএসআই কিন্তু কোনো প্রাইসকে বোঝায় না, ক্যান্ডেল যেমন প্রাইসকে বোঝায়, আরএসআই কিন্তু স্ট্রেংথকে বোঝায়। ওই জন্য ওর নাম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, মানে একটা প্রাইস বা একটা স্টকের প্রাইস বা তার মোমেন্টামটা কতটা শক্তিশালী হয়ে গেছে বা কতটা দুর্বল হয়ে গেছে সেটা কিন্তু বোঝায় আমাদের আরএসআই ইন্ডিকেটর। এবার চলুন আরএসআইয়ের কনসেপ্টটা একটু আমরা ক্লিয়ার করে নিই যে আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটা কীভাবে তৈরি হয়। হ্যাঁ, জানি যে এটা এখন বর্তমান দিনে আমাদের জানার খুব একটা দরকার আছে তা নয়, কারণ হচ্ছে যে কোনো রকম আমরা চার্টিংয়ের যে সফটওয়্যারগুলো হয়, যে কোনো সফটওয়্যারে গিয়ে আমরা আরএসআই লিখলে কিন্তু আরএসআই পেয়ে যাই, ঠিক আছে। কিন্তু তবুও কিছুটা কনসেপ্টটা জানা থাকলে সুবিধা হয় বুঝতে যে কীভাবে তৈরি হচ্ছে ওটা। খুব বেশি গভীরে যাব না, অল্প করে এবং খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। আরএসআইয়ের যে ফর্মুলা সেটা হচ্ছে যে 100 মাইনাস 100 বাই 1 প্লাস অ্যাভারেজ গেন বাই অ্যাভারেজ লস, ঠিক আছে। তো এটা কি খায় না মাথায় দেয়? তো এটা যদি আমরা একটু হিসাব করে দেখি তাহলেই বুঝতে পারবো যে দেখুন অ্যাভারেজ গেন এবং অ্যাভারেজ লস এর মানেটা কি একটু জানতে হবে। অ্যাভারেজ গেন মানে কি? অ্যাভারেজ গেন মানে ধরুন যেটুকু পিরিয়ডের জন্য আরএসআই নেওয়া হয়েছে, ধরুন আপনি জেনারেলি যেটা থাকে সেটা হচ্ছে 14 পিরিয়ড আরএসআই থাকে, যেটা হচ্ছে সবথেকে বেশি প্রচলিত এবং সবথেকে বেশি কাজে দেয়। আপনি চাইলে সেটাকে মডিফাই করতে পারেন, সেটা কীভাবে করতে হবে না করতে হবে পরে দেখাচ্ছি আমি। তো আগে যেটা জেনে রাখা দরকার, ধরুন 14 পিরিয়ড একটা আরএসআই, অর্থাৎ 14 দিনের যে আরএসআই সেটার মানে হচ্ছে কি, মানে 14 দিন, গত যে 14 দিন গেছে সেই 14 দিনে ধরুন কোনো একটা স্টক প্রাইস বা কোনো একটা স্টক তার দেখা যাবে হয়তো 5 দিন ওটা গেইন করেছে, তার প্রাইসটা 5 দিন গেইন করেছে, অর্থাৎ ওপর দিয়ে গেছে। 5 দিন যে পয়েন্ট গেইন করেছে তার একটা অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ গেইন। আর বাকি যে ধরুন দেখা যাচ্ছে যে 9 দিন, সেই 9 দিন যেটা লস করেছে সেটা হচ্ছে তার একটা অ্যাভারেজ বের করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাভারেজ লস। তো এই অ্যাভারেজ গেইন আর অ্যাভারেজ লস এই দুটোকে দিয়েই কিন্তু আরএসআই ক্যালকুলেট করা হয়। তো চলুন ক্যালকুলেট করে একবার দেখে নিই যে কী ঘটছে ঘটনাটা অ্যাকচুয়ালি। ধরুন লাস্ট 14 পিরিয়ডে যদি দেখা যায়, ধরুন কোনো একটা স্টক প্রাইস অ্যাভারেজ গেইন দিয়েছে, সেটা আমি দেখছি 20 পয়েন্টস, ধরুন 20 পয়েন্টস অ্যাভারেজ গেইন দিয়েছে, এবং অ্যাভারেজ লস দিয়েছে সেটা ধরুন 10 পয়েন্টস। তাহলে অ্যাভারেজ গেইন বাই অ্যাভারেজ লস যদি আমি করি তাহলে কত দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 2। তাহলে 1 + 2 হবে, তাহলে 1 + 2 মানে কি হচ্ছে 3, তাহলে 1 + 2 হচ্ছে 3। তাহলে এবার কী হবে যে 100 মাইনাস 100 বাই 3, তাহলে 100 মাইনাস 100 বাই 3 যদি আমরা করি তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে 66.66। তার মানে কি দেখুন এখানে বোঝা যাচ্ছে যে আরএসআই কিন্তু 66, অর্থাৎ কি মোমেন্টামটা অনেক বুলিশ এবং অনেক স্ট্রং আছে। তাহলে এবার অ্যাভারেজ লস যদি বেশি হয় তাহলে কি ঘটনাটা ঘটছে চলুন দেখে নিই। দেখুন যদি আমি দেখি যে লাস্ট 14 পিরিয়ডে দেখছি অ্যাভারেজ গেইন হয়েছে 10 এবং 10 পয়েন্ট, এবং অ্যাভারেজ লস হয়েছে ধরে নিলাম যে 20 পয়েন্ট, অর্থাৎ অ্যাভারেজ
গেনের থেকে অ্যাভারেজ লসটা অনেক বেশি হয়েছে। তাহলে আমি যদি সেটা যদি ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে সেটা দাঁড়াচ্ছে 10 অ্যাভারেজ গেন বাই 20 অর্থাৎ 0.5, এবং তার সঙ্গে যদি 1 যোগ করে নিই আমি তাহলে ওটা হচ্ছে 1.5। তাহলে 100 মাইনাস 100 বাই 1.5, তাহলে সেটা যদি আমি দেখি হিসাব করলে তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে সেটা দাঁড়াচ্ছে 33.33। তার মানে দেখুন যে RSI 33 অর্থাৎ কি এখন একটা বিয়ারিশ মোমেন্টাম বা RSI অনেকটা উইক হয়ে রয়েছে। তার মানে দেখুন একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কিসের সাথে সমানুপাতিক হচ্ছে, অ্যাভারেজ গেনের থেকে যখন অ্যাভারেজ লসটা কম হয়, অর্থাৎ অ্যাভারেজ লসের থেকে যখন অ্যাভারেজ গেনটা অনেক বেশি হচ্ছে তখন কিন্তু RSI অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। ওই জন্যই দেখুন 66.66 হয়েছিল। এবং যখন আমরা দেখলাম যে অ্যাভারেজ গেনটা কম হচ্ছে, অ্যাভারেজ লস বেশি হচ্ছে, তখন কিন্তু RSI অনেক উইক হচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার চলুন জেনে নিই যে RSI-এর যে রেঞ্জ 0 থেকে 100, সেই 0 থেকে 100 রেঞ্জের মধ্যে কোন রেঞ্জটা আমাদেরকে কী ইন্ডিকেট করে বা কী বোঝায়। মনে রাখবেন সাধারণত যখন 30-র নিচে RSI চলে যাচ্ছে তখন সেটা আমাদেরকে ওভারসোল্ড জোন বোঝাচ্ছে, অর্থাৎ এখন একটা বোঝা যাচ্ছে যে বিয়ারিশ মোমেন্টাম চলছে। যখন 70-র ওপরে RSI যায় তখন সেটাকে একটা ওভারবট জোন বোঝায়, অর্থাৎ সেটা একটা বুলিশ মোমেন্টামকে দেখায়। এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে RSI যদি 80-র ওপরে চলে যায় তাহলে কিন্তু সেটাকে এক্সট্রিম ওভারবট জোন বলা হয়, এবং RSI যদি 20-র নিচে নেমে যায় তাহলে সেটা কিন্তু এক্সট্রিম ওভারসোল্ড জোন বলা হয়। ঠিক আছে, এবং আরেকটা জিনিস মনে রাখার এখানে সেটা হচ্ছে 50, অর্থাৎ দেখুন 0 থেকে 100 রেঞ্জ, তাহলে 50 মানে একদম মাঝামাঝি রয়েছে রেঞ্জ। তাহলে মনে রাখতে হবে যে 50-র ওপরে যখন RSI চলে যাচ্ছে তখন কিন্তু একটা বুলিশ মোমেন্টামের শুরু সেটা বোঝা যায়, এবং 50-র নিচে যখন চলে যায় RSI তখন কিন্তু বোঝা যায় যে একটা বিয়ারিশ মোমেন্টাম শুরু হচ্ছে হয়তো। তো এখানেই হচ্ছে মূলত এই রেঞ্জগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মূলত যে 20, 30, 50, 70, 80 এই রেঞ্জগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার চলুন দেখে নিই যে RSI ইন্ডিকেটারকে কাজে লাগিয়ে কীভাবে ট্রেড নেওয়া যাবে। তো আমরা জিরোধা কাইট অ্যাপে চলে এসেছি রিলায়েন্সের চার্টে। তো দেখুন এবার এখানে কীভাবে RSI ইন্ডিকেটারকে ইনপুট করতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে ইন্ডিকেটারে যাবেন, ইন্ডিকেটারে যাওয়ার পর আমরা লিখবো হচ্ছে RSI, সিম্পল একদম। RSI লিখলাম, দেখুন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স চলে এসছে, সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে চলে এসছে RSI এবং সেটা 14 পিরিয়ড রয়েছে। তো এখানটায় আমরা কি করব, আমরা প্রথমে এই সেটিংসটায় যাব, মাঝখানে যেটা আছে। তো এখানটায় দেখুন লেন্থ 14 আছে, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন যেমন খুশি, কিন্তু 14টাই আমি বলেছিলাম আগেও যে অনেক পপুলার যেহেতু এই পিরিয়ডটা, এই জন্য 14টাই ম্যাক্সিমাম ইনভেস্টার এবং ট্রেডাররা ইউজ করেন। এবং স্টাইলের এখানটায় গিয়ে মোটামুটি এই লাইনটাকে একটুখানি আপনি ঠিক করে নেবেন লাইনটা। এবং তারপরে যদি আমরা দেখি যে এখানে যেটা 70 প্রাইস রেঞ্জ যেটা রয়েছে সেটা 70 হয়ে আছে, তো আমরা এটাকে এই 70 রেখে দেবো, 70 থেকে 30। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা 70 থেকে 30 হয়ে আছে, তো 70 থেকে 30 আমরা রেখে দেবো। এটাকে রেখে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে মেরে বেরিয়ে যাবো। তো দেখুন এখানেই হচ্ছে এই রেঞ্জটা দেখাচ্ছে, এই যে হালকা পিঙ্ক কালারের যে রেঞ্জটা দেখছি আমরা, এটা হচ্ছে 70 থেকে 30 রেঞ্জেই রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই জায়গাটায় কিন্তু এটা 70-র উপরে গেছে। অর্থাৎ এটা হচ্ছে একটা ওভার বট জোনে চলে গেছে এবং এরপরে কারেক্ট করতে পারে। এবং তার কিছুদিন পরে কিন্তু আমরা দেখছি যে দেখুন RSI আস্তে আস্তে এখান থেকে উইক হয়ে গেছে এবং স্টকটা কিন্তু এই জায়গা থেকে আমরা দেখছি যে এই জায়গায় কারেক্ট করেছে স্টকটা, মানে এখান থেকে নিচের দিকে নেমে গেছে। তো এরপরে যদি আমরা আরেকটুখানি যদি এগিয়ে যাই, কারণ দেখুন ভালো স্টক যেগুলো ব্লু চিপ স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, সেইগুলো কিন্তু সচরাচর 30 লেভেলের নিচে যায় না। আমরা 30-র কাছাকাছি দেখতে পাই। এবং এই নিয়ে কিছুটা প্রোটিপ আমি লাস্টে দিয়ে দেবো আপনাকে যে কীভাবে বুঝতে হবে, হ্যাঁ, যে এখান থেকে আমার কেনা উচিত বা ওখান থেকে বিক্রি করা উচিত। তো আপাতত আমি শুধু জাস্ট 30-70 রেঞ্জটাই দেখাচ্ছি। এখানটায় দেখুন, এখানটায় একটা জায়গায় আমরা দেখছি যে এটা 30-র নিচে নেমে গেছে। তো যদি দেখি যে এই রেঞ্জটা ঠিক এই জায়গাটায় আমরা দেখছি 30-র নিচে স্টকটা এসছে, তার মানে এটা একটা ওভারসোল্ড জোনে চলে এসছে আমরা দেখছি। এবং এখানটায় আমরা একটা বাই সিগন্যাল পাচ্ছি এই জায়গাটায়। তো এই জায়গাটায় যদি আমরা কিনি জাস্ট RSI দেখে, এবং তারপরে যে ঘটনাটা ঘটছে দেখুন কীভাবে হচ্ছে, এখান থেকে স্টকটা কিন্তু একটা সুন্দর একটা মোমেন্টাম দিয়েছে, বুলিশ মোমেন্টাম, এবং এইখান থেকে কিন্তু প্রাইসটা এই অবধি চলে গেছে। এবং আমরা মাল্টিপল টাইম ফ্রেম এক্ষেত্রে ইউজ করতে পারি RSI এর ক্ষেত্রে। হ্যাঁ, যদি আপনি ইন্ট্রাডে করেন বা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তার জন্য কিন্তু এখানে দেখুন এই যে টাইম ফ্রেমটা দেওয়া রয়েছে, এই যে ডেলি আছে এটা যেহেতু, তো এখান থেকে আমরা চেঞ্জ করে নানা রকম টাইম ফ্রেম ইউজ করতে পারি। এখানে যে টাইম ফ্রেমটা দেখায় দেখুন, ডেলি থেকে মান্থলি, উইকলি, 3 আওয়ার্স, 2 আওয়ার্স, 1 আওয়ার, 30 মিনিটস, 15 মিনিটস। তো ইন্ট্রাডের জন্য মূলত হচ্ছে 30 মিনিটস, 15 মিনিটস বা 5 মিনিটস ইউজ করা হয়, ঠিক আছে। বা সুইং ট্রেডের জন্য জেনারেলি হচ্ছে 3 আওয়ার্স, 1 ডে এইগুলো ইউজ করা হয়। এবং লং টার্মের জন্য সাধারণত আমরা উইকলি, মান্থলি, ডেলি এইগুলো দেখি। এবং আরেকটি বিষয় যেটা বলার সেটা হচ্ছে কখনোই
কিন্তু মনে করবেন না যে RSI 70-র উপরে যাওয়া মানেই আমাকে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে হবে স্টকটা, অথবা RSI 30-র নিচে যাওয়া মানেই নাও সঙ্গে সঙ্গে কিনে নাও। এটা কিন্তু সবসময় হয় না। দেখুন, RSI 30-র নিচে যাওয়া মানে ওটা কিন্তু স্টকটা ওভারসোল্ড ক্যাটেগরিতে গেছে, চলে গেছে তা নয়, যাওয়া শুরু করেছে বলা যায়। এবার দেখা যেতে পারে যে 30-র নিচে গিয়ে দেখা গেল আগামী 1 মাস 2 মাস ধরে 30-র নিচেই ট্রাভেল করছে। তখন কিন্তু আপনি যদি 30-র নিচে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে যদি স্টকটা কিনেন, তাহলে কিন্তু 2 মাস কিন্তু আপনাকে হোল্ড করতে হবে স্টকটা, অর্থাৎ আপনাকে সেখানে কিন্তু টাকাটা ব্লক হয়ে যাবে। তা কাজেই এটা মনে রাখতে হবে যে 30-র নিচে যাওয়া মানে কিন্তু সে ওভারসোল্ড জোনে যাওয়া শুরু করেছে। এবার স্টকটাকে নিজের রাডারে নিয়ে আসতে হবে কেনার জন্য। এবার যখন দেখবেন যে 30-র নিচে গিয়ে যে জায়গাতে গিয়েই ও সাপোর্ট নিয়ে ওপর দিকে যাচ্ছে, মানে 30-র ওপরে যাওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু আপনাদেরকে কিনতে হবে। তাহলে কিন্তু আপনাকে বেশি দিন হোল্ড করতে হবে না। তেমনভাবেই যখনই 70-র উপরে যাচ্ছে সঙ্গে সঙ্গে না ওভারবট হয়ে গেছে চলো বিক্রি করে দিই, সেটা করলে কিন্তু পরে আফসোস হতে পারে। কারণ এমন অনেক স্টক আছে, যদি আপনি IRCTC স্টক দেখেন, দেখবেন IRCTC স্টকটা বহু দিন ধরে দেখা যাবে হয়তো 70-র উপরে ট্রাভেল করে, 70 থেকে 80 রেঞ্জে কয়েক মাস ছিল। তার মানে যারা হচ্ছে দেখা যাবে হয়তো স্টকটা যেই 70-র উপরে গেছে সেখানে বিক্রি করেছে, তারপরেই গিয়ে দেখছে হয়তো স্টকটা 200 টাকা 300 টাকা হয়তো আরও উপরে উঠেছে। তার মানে কি 70-র উপরে গেলেই বিক্রি করতে হবে তা নয়, আমাকে অ্যালার্ট হতে হবে। তার মানে 70-র উপরে গিয়ে যতদূর যাচ্ছে যাক, যাওয়ার পর যখন দেখবো যে স্টকটা 70-র নিচে নামতে শুরু করেছে আস্তে আস্তে, বা 70-র নিচের দিকে আসছে, তখন কিন্তু আপনাকে সেল সিগন্যালটা বুঝতে হবে। তো এই খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে RSI নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এইগুলো সম্পর্কে আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা দিয়ে পরের ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। রিচ দ্য রিচেস।